এমনি 9টা বাজে। আচ্ছা আমি লাইভে গেছি। আন্দোলন করবো লাইভে। 10টা পর্যন্ত লাগবে না, যে যার টাইমিং সেই টাইমিং পর্যন্ত করলেই হবে, কোনো ছুটি নেই। হিন্ট দিছে তারপরে বল, নো এজ বলছে তো তারপরে পারছে, এজ বলে দিছে, আসলে বলে দিছে। হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো চলে আসলাম লারুনা থেকে আমাদের আজকের লাইভ সেশনে। যে যেখানে আছেন হোপফুলি ভালো আছেন। সো লাইভে জয়েন করবেন এবং একটু কমেন্ট করে জানাবেন যে এভরিথিং ক্লিয়ার আছে কিনা, মানে সাউন্ড, তারপর হচ্ছে লাইভ সবকিছু ক্লিয়ার আছে কিনা। সো আজকে আমরা কিন্তু হচ্ছে গিয়ে সুন্দর কিছু কালেকশন দেখবো, স্টিচ আইটেম দেখবো, যেগুলো হচ্ছে আনস্টিচ, বেসিক্যালি হচ্ছে আনস্টিচ কালেকশন ছিল। মারিয়াবি এমপ্রিন্ট, মারিয়াবি সবারই খুবই ফেভারিট একটা ব্র্যান্ড। সো মারিয়াবি এমপ্রিন্টের হচ্ছে যেগুলো জাস্ট আনস্টিচ ছিল, সো ওগুলোর স্টিচ ভার্সনগুলো আজকে আমরা দেখবো। ওগুলো আমাদের এখানে স্টিচ করা হয়েছে। সো ওগুলো আমরা কিন্তু শুধু স্টিচেই পাবো, কোনো আনস্টিচ পাবো না, ঠিক আছে? সো আমি আজকে যেগুলো দেখাবো সেগুলো শুধু স্টিচ কালেকশনটাই আমরা হচ্ছে পাবো, কোনো আনস্টিচ গুলো পাবো না। হ্যালো আপু, হ্যালো। সো ফার্স্টে আমাদের আউটলেট অ্যাড্রেসটা বলে দিচ্ছি। বনানীর আউটলেট হচ্ছে আপনার 76/B খাজা প্যালেস, বনানী 11। এটা হচ্ছে বনানী 11 যে ইজি লোকেশনটা আমি বলে দিচ্ছি, যে বনানী 11 যে আড়ংটা আছে, নতুন আড়ংটা, তার ঠিক পাশের বিল্ডিংটি আমাদের লাডোনাটা। আমার পড়াটা, হ্যাঁ আপু আমার পড়াটা অ্যাভেলেবেল আছে। আমারটা হচ্ছে সাইরা রিজওয়ানের, এটা একটা আনস্টিচ কালেকশন। এটা আপনারা চাইলে আনস্টিচটাও নিতে পারবেন আর স্টিচটাও নিতে পারবেন। স্টিচটা হচ্ছে আমাদের স্টিচ করা। সো আমাদেরকে যদি স্টিচ করতে দেন আমরা আর কি এই স্টাইলেই আপনাকে হচ্ছে স্টিচ করে দিব, গাউন স্টাইলে। এই যে এরকম ভাবে স্লিভস দিয়ে এখানে বাটন করা আছে, ঠিক যেভাবে আনস্টিচ মানে আমি যেভাবে পরে আছি সেভাবেই হচ্ছে আপনারা নিতে পারবেন, আর আনস্টিচটাও নিতে পারবেন। এটা আনস্টিচটাও অ্যাভেলেবেল আছে। ওকে, সো হাই হ্যালো আপু। সো আর হচ্ছে আচ্ছা বনানী যেটা বলছিলাম, তো আড়ংতে যে আছে, আড়ংয়ের জাস্ট পাশে বিল্ডিং এ আসলে আমাদের লালনার আউটলেটটা পেয়ে যাবেন নিচতলাতে। আর উত্তরা হচ্ছে উত্তরা হাউস নাম্বার 11 গাউসুল আজম অ্যাভিনিউ, উত্তরা সেক্টর 14, ঠিক আছে? সো উত্তরাটা হচ্ছে ইজি লোকেশন হচ্ছে উত্তরা যে লুবানা হসপিটাল আছে 14 নম্বর সেক্টরে, লুবানা হসপিটালের অপোজিটে গেলেই লাডোনার আউটলেটটা পাবো আমরা। আপু প্রাইসটা বলে দিচ্ছি, এটা আনস্টিচ প্রাইস কত বলে দিচ্ছি আপু, এটার ক্যাটালগটা দেখে আনস্টিচ প্রাইসটা হচ্ছে কি আমরা বলে দিচ্ছি। সো যে যেখানে আছেন জয়েন করে ফেলবেন এবং এভরিথিং ক্লিয়ার আছে কিনা আমাকে একটু যদি কমেন্টস করে জানাবেন। আজকে কিন্তু বলে দিয়েছি অলরেডি মারিয়াবি এমপ্রিন্ট দেখবো আমরা। মারিয়াবি খুবই পপুলার ব্র্যান্ড, সো ওগুলোর যে স্টিচ ভার্সনটা আছে সেগুলো দেখবো এবং এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে। কেউ চাইলে স্টিচগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন, বাট যেগুলো আনস্টিচ হবে না, আনস্টিচগুলো অলরেডি সব স্টিচ হয়ে গিয়েছে। সো সাইজও অ্যাভেলেবেল থাকবে, সো আনস্টিচটা নিতে পারবেন। আর আমারটা হচ্ছে সাইডা রিজওয়ানের, এটা আনস্টিচটাও আমরা, সরি ফাইজাস রাখলেন আপু, সরি ওই যে ওইটা ধরে পিটাও, ঠিক আছে? আমারটা হচ্ছে ফাইজাস রাখলাইনের, দাও সবার আগে শারমিনের ধরে পিটানো হবে। আমি ভুল করি নাই। এই যে এটা হচ্ছে ফাইজা সাকলাইনের জিনিয়ার, ঠিক আছে? জিনিয়ার, এটা হচ্ছে আনস্টিচ কালেকশন। দিয়ে অর্ডার করলেও অর্ডার কনফার্ম করতে অর্ডারগুলো খুব লেট করে। আচ্ছা আপু এটা হয় কি
মানে আমি এটা বলে দিচ্ছি যে এটা কেন একটু লেট হয়, আমাদের কিন্তু রাতের বেলা হচ্ছে গিয়ে অর্ডারটা ওপেন থাকে না, মানে রাতের বেলা অনলাইনটা ওপেন থাকে না, অ্যাজ আমরা হচ্ছে স্টোর। সো স্টোরে হয় কি যখন আপু অন্য ড্রেস কি আপনারা মেকিং করেন? হ্যাঁ আপু, আমরা যে কোনো ড্রেসই মেক করে দিই। সো রাতের বেলা দেখা যায় কি 8:30 পর্যন্ত আমাদের স্টোরটা ওপেন থাকে। সো 8:30টার পরে যখন মেসেজগুলো আসে তখন আর ওগুলো রিপ্লাই করা হয় না, যেহেতু স্টোর টাইমিং এর সাথে আমাদের রিপ্লাইটা হচ্ছে অ্যাড করা। আর যেহেতু ম্যাক্সিমাম ড্রেসই স্টিচ থাকে, সো যখন স্টোর বন্ধ থাকে তখন খুব ভেরি ডিফিকাল্ট হয়ে যায় যে হচ্ছে সাইজ বুঝে বুঝে, কারণ অনেকেই আছেন ধরেন আপনারা চান 38 ড্রেসটা দেন বা 42 ড্রেসটা দেন, 41 সাইজ দেন, 40 সাইজ দেন। সো দেখা যায় এক একটা ব্র্যান্ডের সাইজটা ডিফারেন্ট থাকে। সো আমাদেরকে তো মেজারমেন্ট করে জিনিসটা হচ্ছে গিয়ে আপনাদেরকে রিপ্লাইটা দিতে হয়। সো স্টোর বন্ধ থাকলে ওই ফ্যাসিলিটিটা আমরা দিতে পারি না। সো যখন আবার সকালে হচ্ছে স্টোরটা ওপেন হয় তখন হচ্ছে ওরা রিপ্লাইগুলো হচ্ছে স্টার্ট করে। সো ওই গ্যাপটাতে পড়ে যায়। আমি তাও চেষ্টা করবো আপু যে ওদের হচ্ছে যাতে ওরা খুব আর্লি রিপ্লাই দেয়। আর ওরা তো আসলে মানে কি বলবো একটু এমনিও স্লো, সো যতই হচ্ছে বলেন না কেন কোনো লাভ হবে না, এটা একদম কমন। আচ্ছা, এটা হচ্ছে ফাইজা সাকলাইনের, যেটা আমি দেখাচ্ছিলাম ফাইজা সাকলাইনের থাকবে এটা। এটার দোপাট্টা কিন্তু থাকছে নেটের, ঠিক আছে? আমি এটার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি। এটার দোপাট্টা হবে নেটের, দোপাট্টার মধ্যে অল ওভার কাজ করা। এটা একদম লাক্সারি লনের ওপর থাকছে। আনস্টিচটার প্রাইস কত? আনস্টিচটার প্রাইস থাকছে এটা 10,900, ঠিক আছে? আর স্টিচ থাকছে কত? আচ্ছা, আনস্টিচটার প্রাইস থাকছে 10,900। স্টিচের প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু নেটের উপর একদম অল ওভার ড্রেসে কিন্তু দোপাট্টাতে কিন্তু আমাদের কাজ করা, একদম সফট নেট, এমন না যে নেটটা ফুলে থাকবে। কত স্টিচটা? আচ্ছা, স্টিচটা পড়ছে 13,400, 2500 টাকা তাহলে না? 2500 টাকা হচ্ছে স্টিচিং চার্জটা পড়ছে। এটা যেহেতু এটা গাউন স্টাইল এবং এগুলোর সাথে অনেক প্যানেল থাকে, সো এটা হচ্ছে 2500 টাকা স্টিচ পাবে। আর 10,900 হচ্ছে আনস্টিচটার প্রাইস। সো আর যারা স্টিচ করে নেবেন তাদেরকে অবশ্যই আগে স্টিচিং চার্জটা আমাদেরকে বিকাশ করতে হবে। বিকাশ করলে দেন হচ্ছে আমরা আপনার অর্ডারটা স্টিচের জন্য হচ্ছে আমরা দিব, ঠিক আছে? সো আর দেরি না করে আজকে স্টার্ট করে দিচ্ছি। দাও, এটার কি কালার আছে? আচ্ছা, আসে নাই ওইটা না? কি সাইজ? আচ্ছা, ফার্স্টেই হচ্ছে গিয়ে দেখাবো আমি এই পিঙ্কটা, মারিয়া বিএম প্রিন্টের, ঠিক আছে? এই প্রিন্টটা দেখাবো। এইটাতে ক্যাটালগে তো ফার্সি করে দেয়া, কিন্তু আমরা ওভাবে বানাইনি, আমরা যেভাবে বানিয়েছি আপুরা ওভাবে দেখাচ্ছি। সো আপনারা যারা আমাদের থেকে স্টিচ করে নেবেন তারা কিন্তু এটাই পাবেন, এবং এটা কোনো আনস্টিচ হবে না, শুধু স্টিচটাই হবে। সো আনস্টিচ নেওয়ার কোনো অপশন আর নেই। এই যে এইটা হচ্ছে ড্রেসটা, ঠিক আছে? এইটা হচ্ছে ড্রেসটা, এটা একদম পিঙ্কের মধ্যে বানিয়েছে, ঠিক আছে? এটার হচ্ছে কালার কম্বিনেশন একদম সুন্দর পিঙ্ক কালারের মধ্যে। এখানে আমরা হচ্ছে নেক পাচ্ছি, এখানে নেক পাচ্ছি। নেকের এখানে কি দেওয়া ছিল? পার্ল দেওয়া ছিল দেখি। আচ্ছা না, এখানেও এরকম হচ্ছে বাটন স্টাইলে হচ্ছে অ্যাড করা ছিল, ঠিক আছে? বাটন স্টাইলে হচ্ছে এটা দেয়া, তো ওভাবে করেই নেকটা দেওয়া হয়েছে। না, জামাটা নাও, ক্যাটালগটা নাও, ঠিক আছে? সো এই হচ্ছে নেকটা থাকবে লনের ওপর, লাক্সারি লনের ওপর, এটা মারিয়া বিএম প্রিন্টেড থাকছে। সো এই হচ্ছে ড্রেসটা। আর এগুলো কিন্তু সবগুলো শেপ দেয়া থাকছে, আমি কিন্তু বলে দিচ্ছি। আমরা সাধারণত একটু এলাইন কাট বা হচ্ছে একটু স্ট্রেট কাট ড্রেসগুলো বানাই বেশি, বাট এগুলোতে কিন্তু শেপ দেওয়া থাকবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে স্লিভসটা, এটা হচ্ছে স্লিভসটা। স্লিভসের এখানে আমরা এই যে এটা অর্গানজার প্যানেল পাচ্ছি। সো এটা থাকছে স্লিভসটা। সো যার যেটা সাইজ 38, স্মলটা আছে 38, ঠিক আছে? সো সেই স্টাইলই দিতে হবে। এবং এটার প্যান্টটা যদি দেখি, যে এটা হচ্ছে এটার প্যান্টটা, এই যে এটা হচ্ছে একটু স্টাইলে বানানো প্যান্টটা আপনার। এই যে এটা হচ্ছে নিচের দিকে, এবং এই যে নিচের দিকে দিয়ে এখানে কিন্তু এই ডিজাইনটা করে দিয়েছে, মানে এটার শেপটা একটু উঠিয়ে দিয়েছে আপনার, উঠিয়ে তারপর এখানে একটা হচ্ছে গ্রিন কালারের লেস দিয়ে দিয়েছে। যেহেতু ড্রেসের দুপাট্টার মধ্যে গ্রিন কালারের লেস ইউজ করেছে, ড্রেসটার মধ্যে মাল্টি কালার করা আপনার হচ্ছে গিয়ে প্রিন্ট আছে। সো সেটার সাথে সামঞ্জস্য রেখে ড্রেসে দিয়েছে এরকম, দোপাট্টায় দিয়েছে এরকম গ্রিন কালার, সাথে প্যান্টে দিয়েছে। এটা কি ছবিতে গ্রিন কালার আছে? দেখো তো, দেখি।
আচ্ছা গ্রিনটা হচ্ছে যে প্রিন্টটার সাথে ম্যাচ করে গ্রিনটা আর কি ইউজ করেছে। ধরো এই যে এটা হচ্ছে দোপাট্টায় সাইডে লেস দিয়ে দিয়েছে গ্রিনের মধ্যে, সো দোপাট্টাটা আপনার পরে যাবে না। দোপাট্টার ম্যাটেরিয়ালটা থাকছে শিফনের মধ্যে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা। হ্যাঁ, স্মল মিডিয়াম লার্জ আমরা 3টা সাইজ পাবো। এই হচ্ছে পুরো ড্রেসটা, এবং এগুলো কিন্তু শেপ দেওয়া, আমি বারবার বলে দিচ্ছি এগুলো শেপ দেওয়া, এগুলো স্ট্রেট কাট না। আর এইটার প্রাইসটা দাও। এটা শুধু স্টিচ পাবো, এগুলো কিন্তু আনস্টিচ আমরা পাবো না, ঠিক আছে? সো স্টিচটার প্রাইসটাই বলে দিচ্ছি, 8200 পড়বে। হ্যাঁ, স্টিচটার প্রাইস পড়বে 8200। সো এগুলোর কোনো আনস্টিচ হবে না, সো শুধু স্টিচই আপনারা নিতে পারবেন। 8200 পড়বে স্টিচটার প্রাইস। এবার একটা ডার্ক কালারের মধ্যে দেখবো। এই যে এইটার দুটো কালার আছে, ঠিক আছে? এইটা আছে, আরেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। এই যে এটা হচ্ছে রেড অ্যান্ড হচ্ছে অফ হোয়াইটের মধ্যে, আরেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। সো এই হচ্ছে ড্রেসটা। হ্যাঁ, এখানে যেটা এইটার মধ্যে করে দিয়েছে, এইটার এখানে একটা হুক দিয়েছে, ঠিক আছে? সো আপনি এটার গলাটা আপনার কাছে মনে হতে পারে যে এটা ছোট গলা, আপু কিভাবে মাথায় যাবে, এখানে ওরা এক্সট্রা হুক দিয়েছে। সো আপনি হুকটা খুলে ড্রেসটা হচ্ছে লাগাতে পারবেন, তাহলে আপনার ফিটিংটাও সুন্দর হবে, ঠিক আছে? মাথাটাও ইজিলি ঢুকবে। আচ্ছা লেন্থটা বলো। 43 আর পিঙ্কটা ছিল 43, ঠিক আছে? সো এইটার লেন্থটা আমি বলে দিব, এটার লেগটাও কম আছে, 43 হবে এটা, ঠিক আছে? সো এই হচ্ছে নেকটা, এখানে একটা পুরো লেস আছে, কুশি কাটারের লেস। সো এই হচ্ছে নেকটা, এবং এটা থাকছে প্রিন্টটা, এটার মধ্যে একটু গাছপালা টাইপের একটু প্রিন্ট। এই যে এটা হচ্ছে নিচের দিকে, এখানে আবার হচ্ছে একটা খয়েরি কালারের, যে এখানে একটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে লেস লাগিয়েছে, ঠিক আছে? চারিদিকে কুশি কাটারের লেস লাগিয়েছে, এবং এইটা হচ্ছে স্লিভসটা, এখানে একটা প্যানেল আছে স্লিভসের। এই যে এটা হচ্ছে স্লিভসটা থাকছে, এবং এইটার প্যান্ট পিসটা থাকছে একটা বেল বটন স্টাইলই, তো না এটা? এটা দিয়েছে বেল বটন স্টাইলে, ঠিক আছে? যে এটা হচ্ছে একটু বেল বটন স্টাইলে থাকবে। এই যে এটা হচ্ছে প্যান্ট, এবং নিচের দিকে এখানে এরকম একটা কাটওয়ার্ক করে দিয়েছে, ঠিক আছে? এখানে একটা এমব্রয়ডারি করে, এই যে এখানে একটা কাটওয়ার্ক করে দিয়েছে। সো এটাও খুব কালারফুল একটা ড্রেস, মানে কালারফুল কম্বিনেশনের মধ্যে আমরা পাচ্ছি, এবং এইটার সাথে একটা শিফনের দোপাট্টা পাচ্ছি, এবং ওই যে যেই একই তো কালার না লেসের নিচেরটার এটা। আচ্ছা, এই যে এইটার মধ্যে যে দোপাট্টাটা দিয়েছে সেম কালার দিয়ে, দোপাট্টার সাইডে কিন্তু আমরা যেরকম একটা লেস দিয়েছি, ঠিক আছে? লেস দিয়েছি, এবং এই লেসটাই এনিমেলও আছে। হ্যাঁ আপু, ওইটাতে এনিমেল আছে, এনিমেল প্রিন্ট আছে, গাছ আছে, এনিমেল আছে এটাতে, ঠিক আছে? এটাতে হচ্ছে হরিণ আছে আপু, ঠিক আছে? হরিণ আছে ছোট ছোট নিচের দিকে। সো এই যে এইটা হচ্ছে শিফনের দোপাট্টা, এটা থাকছে আমাদের শিফনের দোপাট্টা। সো এই ড্রেসের নিচের দিকে যেই হচ্ছে গিয়ে লেসটা করা, সেই লেসটাই কিন্তু দোপাট্টা শিফনের চারিদিকে এটা হচ্ছে দেয়া। সো এটার প্রাইসও সেম না, এইটা হচ্ছে 8000 পড়বে, ঠিক আছে? 8000 দুটো প্রাইস মনে হয় পড়বে, 8000 পড়বে এটার প্রাইস। এবং আচ্ছা ওইটার লংটা বলে দিও। 38। আচ্ছা এই রেডটার লং ছিল 38। এবার হচ্ছে দেখবো, এটাও 38 হবে না? এটারও 38 হবে। ওইটারই আরেকটা কালার, এই যে এইটা দিব, ঠিক আছে? এইটা হচ্ছে দেখবো এবার সাদা কালোর মধ্যে, এটাও সুন্দর একটা কালার, সাদা কালো, এবং এটার মধ্যেও কিন্তু আপনার এনিমেল আছে, সেম প্রিন্টই তো, সো এনিমেল থাকার কথা। এই যে এটার মধ্যে হরিণ আছে, একটা ঝাপসা ছোট হরিণ আছে, ঠিক আছে? এই যে এই হচ্ছে ড্রেসটা, ঠিক আছে? এটার মধ্যেও আমরা এখানে একটা হচ্ছে গিয়ে বাটন পাচ্ছি। সো ড্রেসটা যাতে খুলতে নেকটা যাতে আমাদের টাইট না হয়, সো এখানে দুটো বাটন দিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে নেকটা থাকছে আমাদের, এখানে কুশি কাটার একটা বড় লেস থাকবে, এবং এই হচ্ছে ড্রেসের প্রিন্টটা, পুরো অল ওভারে প্রিন্ট পাচ্ছি আমরা, ঠিক আছে? পুরো ড্রেসটার অল ওভারে প্রিন্ট পাচ্ছি, এবং এখানে একটা অ্যাশ কালারের লেস লাগানো। এই যে এখানে হচ্ছে একটু অ্যাশি টোনের একটা লেস লাগানো, পাউডারি একটা অ্যাশ, আগেরটা যেরকম ছিল একটা ওটার সাথে ম্যাচ করে, এবং এইটা হচ্ছে স্লিভসটা, ঠিক আছে? এটার সাথে এটার কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে আসলে লেসটা বানানো, এবং এটার সাথেও কিন্তু আমরা পাবো হচ্ছে বেল বটন একটা প্যান্ট। এগুলো সবগুলোই কিন্তু আমি বলে দিচ্ছি শেপ দেওয়া ড্রেসগুলোতে, ঠিক আছে? বারবার বলে দিচ্ছি। সো যার যেই সাইজ সেই সাইজ অনুযায়ী নিতে হবে, ঠিক আছে? যেমন 38 এর বডি বা 40 যে বডিটা সেটা শেপ দেয়া কত 44 দেওয়া আছে, তাই না? 44 দেওয়া হিপের দিকে। সো ওভাবে বুঝে ড্রেসগুলো হচ্ছে নেবেন। ওকে, সো এইটা হচ্ছে প্যান্টটা, বেল বটন স্টাইলের প্যান্ট, নিচের দিকে আমরা এরকম হচ্ছে হোয়াইট করে কাটওয়ার্ক করে দিয়েছি, ঠিক আছে? এমব্রয়ডারি করে। আচ্ছা, এটার সাথে ম্যাচ করে শিফনের দোপাট্টা, এবং সাথে হোয়াইট কালার দিয়ে হচ্ছে গিয়ে
লেস করা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে দোপাট্টা, এটা হচ্ছে দোপাট্টা, এবং এই যে একটা হোয়াইট লেস দিয়ে, যেহেতু সাদা কালো, সো একটা হোয়াইট লেস দিয়ে হচ্ছে গিয়ে একটা বর্ডার করে দিয়েছে, ঠিক আছে? 38 থাকছে লেন্থ। এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা। এটার প্রাইসও সেম, এটার প্রাইসও থাকছে 8000 টাকা, ঠিক আছে? 8000 টাকা। শুধুমাত্র স্টিচ গুলোই আমরা হচ্ছে পারবো, আনস্টিচ গুলো হচ্ছে কি আমাদের কাছে আর হবে না এখন স্টকে। ক্যাটালগ দাও। আচ্ছা, এবার একটা লাইট টোনের মধ্যে দেখবো, এটা একটু লং এর মধ্যে আছে, এই যে লাইটের মধ্যে এটা দেখবো এবার, ঠিক আছে? এই যে এটা দেখবো, এই যে এটা হচ্ছে পুরো ড্রেসের লুকটা, ঠিক আছে? একদম যারা লাইট কালার পছন্দ করেন তারা হচ্ছে এটা দেখতে পারেন। লাইট এবং হচ্ছে নিচের দিকে ডার্ক কালার আছে। এখানে একটা চিকন করে লেস করা আছে, ঠিক আছে? এখানে একটা লেস করা আছে। প্রাইস আপু দুটো প্রাইস 8200 একটা, আর একটা হচ্ছে 8000 টাকা। সো দুটো প্রাইসে পাচ্ছি। এবং এইটা হচ্ছে স্লিভসটা, স্লিভসের মধ্যে কুশি কাটারের লেস পাচ্ছি। এগুলো হচ্ছে মারিয়াবি এমপ্রিন্টের কালেকশন। সো এটার যেমন হচ্ছে আপনার আনস্টিচ প্রাইসটা ছিল 6000 করে, না 6200 করেছিল। সো আমরা স্টিচিং চার্জ আমাদের 2000 করে ধরা এখানে, যেহেতু এখানে প্রচুর লেস টেস ইউজ করা হয়েছে। সো সেই হিসেবে দুইটা প্রাইস 8000 এবং 8200। এটা হচ্ছে নিচের দিকের, বাট এখন আমাদের স্টকে কিন্তু কোনো আপনার হচ্ছে আনস্টিচ গুলো হবে না, শুধু স্টিচ গুলোই হবে। এটা হচ্ছে ড্রেসটা, ঠিক আছে? এটা হচ্ছে ড্রেসটা, এবং এটার নিচেও কিন্তু আমরা লেস পাচ্ছি, ঠিক আছে? যে এটার নিচেও আমরা এরকম একটা লেস পাবো। এটার সাথে প্যান্টটা কি আছে, স্ট্রেইট প্যান্ট একটা দিয়েছে এটার সাথে। এই যে যেহেতু এটার ড্রেসটা লম্বা, সো এটার সাথে আমরা নর্মাল একটা স্ট্রেইট প্যান্ট পাবো, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার হচ্ছে প্যান্টটা, প্যান্টের নিচেও কিন্তু আমরা এখানে এরকম প্রিন্ট পাচ্ছি, এবং এটার সাথে একটা শিফনের দোপাট্টা পাবো, ঠিক আছে? এটার সাথেও শিফনের দোপাট্টা পাবো, এবং এই দোপাট্টার মধ্যেও কিন্তু একটা লেস ইউজ করা আছে। এই যে এইটা হচ্ছে দোপাট্টাটা, ঠিক আছে? এটা হচ্ছে দোপাট্টার প্রিন্টটা। এই যে এটা চারিদিকেও লেস ইউজ করেছে। আমি এখন সবগুলো ড্রেসে আমি বলে দিই একটু লেস বা একটু হচ্ছে ফ্যাব্রিক দিয়ে সাইডের বর্ডারটা দিতে, তাহলে হচ্ছে দোপাট্টাটা পড়ে যায় না, ঠিক আছে? শিফনের বলেন বা সিল্কের বলেন, একটু পট্টি দিয়ে দিলে তখন আর দোপাট্টাগুলো পড়ে না। সো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা। এটার সাথে কালার আছে। আচ্ছা, এটার প্রাইস কত? 8200। এটার প্রাইস হচ্ছে 8200। শুধুমাত্র স্টিচটা আমরা পাবো। আচ্ছা, এবার একটা ইয়েলোর মধ্যে দেখাবো, এটার আবার কালার আছে। সো এই যে এইটা হচ্ছে ড্রেসটা, ঠিক আছে? এটা লাল আছে একটা, না এটা লাল আর সবুজ মনে হয় একটা আছে, আর এটা হচ্ছে ইয়েলো আর গ্রিন। ওকে, সো এই যে এইটা হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে একদম ইয়েলো কালার। ওকে, এই যে এই হচ্ছে খুবই ব্রাইট কালারের মধ্যে এটা থাকছে ড্রেসটা। এবং এটার সাথে যদি আমরা দেখি, নেকের মধ্যে কিন্তু একটা কুশি কাটারের গ্রিন কালারের লেস দিয়েছে ওরা, ঠিক আছে? এখানে গ্রিন কালারের লেস দিয়েছে। এই যে এইটা ওই মাস্টার থাকতে বানাইছে, আমি শিওর, ওই যে হিন্দু মাস্টার, ঠিক আছে? আর পরের গুলা হচ্ছে এই গ্যাঞ্জাইমা জিনিস, বুঝছো? সেই এরকম পট্টি টটি আমি যেভাবে বলছি সেভাবে করছে। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা। হ্যাঁ, এটা ড্রেসটা এখানে একটা এমব্রয়ডারি প্যানেল থাকছে, যে এখানে এমব্রয়ডারি প্যানেল থাকছে, এবং এখানে কিন্তু একটা জয়েন্ট লেস পাচ্ছি আমরা। এখানে ব্রাউন কালার দিয়ে একটা সুন্দর করে দুই সাইডে কিন্তু আমরা একটা জয়েন্ট লেস পাচ্ছি, এবং নিচে পিছনের দিকেও কিন্তু সেম জয়েন্ট লেসটা আছে। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আবার একটা কুশি কাটারের প্যানেল দিয়েছে, প্যানেলটা আনস্টিচের সাথে ছিল। এই যে উনি আবার দেখছো এখানেও দিচ্ছে। এবং এইটা হচ্ছে এটার ব্যাক সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা। ব্যাকের এখানেও কিন্তু সাইডে আমরা এরকম সুন্দর প্যানেল পাচ্ছি, ঠিক আছে? যে এখানে এই যে দেখুন, এখানে সাইডে একটা লেস আছে, নিচের দিকে লেস আছে, এবং জয়েন্ট লেসও কিন্তু থাকছে, ব্যাকের দিকেও কিন্তু জয়েন্ট লেস থাকছে। এবং এইটার সাথেও একটা আমরা ফার্স্ট কি যেন প্যান্ট, বেল বটন স্টাইলের প্যান্ট পাচ্ছি, ঠিক আছে? যে বেল বটন স্টাইলের প্যান্ট, এবং এইটার নিচেও কিন্তু একটা ওই যে ড্রেসের কালারের সাথে ম্যাচ করে ব্রাউন কালার দিয়ে যে লেসটা হচ্ছে অ্যাড করে দেওয়া আছে, এবং সেম লেসটা আমরা দোপাট্টাতেও পাবো। এক একটা ড্রেসের মধ্যে লেস কত জানি বললো, কত গজ, 16 গজ লেস লাগে, ঠিক আছে? ওড়না, তারপর হচ্ছে প্যান্ট, ড্রেসের দুই সাইড, আর নিচে স্লিভসে সব মিলে 16 গজ হচ্ছে লেস দরকার হয়। সো সবকিছুতেই এখানে লেস করা আছে। যে এটা হচ্ছে লেসটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পুরো ড্রেসের লুকটা। এটা কত, 8000 না 8200? আচ্ছা, এটার প্রাইসও থাকছে 8000 টাকা। সো এটারই আরেকটা কালার আছে, ওটা লেন্থ 40। এটা আবার হচ্ছে গিয়ে
হেরা বানাইছে, বুঝছো? এই যে এটা থাকছে ড্রেসটা, ঠিক আছে? যে এটা হচ্ছে ড্রেসটা, লাল, সাদা, সবুজ, ঠিক আছে? 3টা কালার। সো 3টা কালারের মধ্যে আমরা এই ড্রেসটা পাচ্ছি। সো এইটা হচ্ছে ড্রেসটা, হ্যাঁ। এখানে একটা সবুজ কালার দিয়ে আমরা লেস করে দিয়েছি। এইটা হচ্ছে আমাদের এমব্রয়ডারির একটা প্যানেল। আর এই যে এটা হচ্ছে নিচের দিকে, এইটার কিন্তু সাইডে কোনো লেস দেয়নি, এটা শুধু নিচের দিকে লেসটা দিয়েছে, ঠিক আছে? এই যে এই লেসটা শুধু নিচের দিকে সবুজ কালারের একটা লেস করে দেয়া। ব্যাক সাইডটা হচ্ছে এই যে এরকম থাকছে, ব্যাক সাইডটা প্লেন থাকবে। এবং এই যে এইটা হচ্ছে স্লিভসটা, হ্যাঁ। যে এটা থাকছে স্লিভসটা মানে একটু 3/4 স্টাইলে না, এটা একটু 3/4 স্টাইলের স্লিভসটা। এটা ওই যে ক্যাটালগে 3/4 দেওয়া ছিল, তো সো এটার সাথে ম্যাচ করেই বানানো। এবং এটার সাথে একটা প্লাজো স্টাইলের প্যান্ট পাচ্ছি। এই যে এটা হচ্ছে প্লাজো স্টাইলের প্যান্ট। হাই আপু, হ্যালো আপু। সো এটা হচ্ছে গিয়ে নিচের লেসটা, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে নিচের লেসটা এবং এইটা হচ্ছে প্রিন্ট। সো পুরো ড্রেসের লুকটা আমরা দেখি। আচ্ছা, শিফনের দোপাট্টা আছে এটার সাথে, আমরা একটা শিফনের দোপাট্টা পাচ্ছি। এই যে এটা হচ্ছে দোপাট্টা, ঠিক আছে? এটা হচ্ছে দোপাট্টা এবং দোপাট্টার চারিদিকে কিন্তু আমরা লেস পাচ্ছি, ঠিক আছে? দোপাট্টার চারিদিকে আমরা লেস পাচ্ছি। সো পুরো ড্রেসের লুকটা যদি দেখি, এই যে এইটা হচ্ছে পুরো ড্রেসের লুকটা। ওকে, সো এটার প্রাইস কত? 8000। আচ্ছা, এটার প্রাইস থাকছে 8000 টাকা। শুধুমাত্র স্টিচটাই আমরা পাবো। একবার একটু আমরা এই যে একটু অ্যাশি ব্লু টাইপের দেখবো, ঠিক আছে? অ্যাশি ব্লু টাইপের এটা দেখবো, অ্যাশি ব্লু টাইপের এবং হচ্ছে পাউডার ব্লু বলা চলে। এটা পাউডার ব্লু কালার কম্বিনেশনের মধ্যে সাথে হোয়াইট কালার দেয়া, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পুরো ড্রেসের লুকটা। এই যে এটা হচ্ছে নেকটা, নেকের এখানে আমরা একটা লেস দিয়েছি একটু গ্রিন কালারের মধ্যে। ঠিক আছে? সো এইটা হচ্ছে গিয়ে নেকটা থাকছে, ঠিক আছে? এটা হচ্ছে নেকটা, এখানে আমাদের এমব্রয়ডারিও থাকছে এবং এই হচ্ছে পুরো ড্রেসের প্রিন্টটা, ঠিক আছে? এটা হচ্ছে পুরো ড্রেসের প্রিন্টটা এবং এই যে এটা হচ্ছে নিচের দিকের কাজটা। এই যে নিচের দিকে ড্রেসের মধ্যে ড্রেসের নেকে যেই লেসটা দেওয়া ওটাই দেয়া এবং এটা হচ্ছে স্লিভসটা। এখানে আমরা হচ্ছে স্লিভসের মধ্যে কি বলে, কি কাজ জানি বলে এটাকে, চিকেন কারি ওয়ার্ক পাচ্ছে। এখানে একটা লেস পাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু লং এর মধ্যে আছে, অন্যগুলো এতক্ষণ একটু শর্ট ছিল, এটা লং এর মধ্যে। লংটা আমি বলে দিচ্ছি এবং এটার সাথে একটা প্লাজো প্যান্ট, ঠিক আছে? স্ট্রেটের একটা প্লাজো প্যান্ট পাচ্ছি, এই যে স্ট্রেট কাটের মধ্যে। এবং এটা লং কত? 41। এটা লং আছে 41, ঠিক আছে? এবং এইটার সাথে একটা শিফন, সবগুলোই শিফনের দোপাট্টাই কিন্তু ছিল। সো এইটার সাথে এই যে এইটা হচ্ছে দোপাট্টাটা পাচ্ছি, শিফনের একটা দোপাট্টা। এবং এই দোপাট্টার মাঝখানে এই যে দোপাট্টার সাইডে কিন্তু আমরা একটা লেস পাচ্ছি, ঠিক আছে? একটু লেমন কালার দিয়ে একটা হচ্ছে লেস করা। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 8200, ঠিক আছে? যে এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা, 8200 থাকছে এটার প্রাইস। এবার একটা আমরা সি গ্রিন কালারের মধ্যে দেখবো। এটা তো সি গ্রিনই না, বটল গ্রিন তো না, ফিরোজা কালার, ডার্ক ফিরোজা টোনের একটা ড্রেস দেখবো, ঠিক আছে? এই যে এটা দেখবো। ওকে, সো এটা কিন্তু শর্ট প্যাটার্নই মনে হয় বানানো। এই যে এটা হচ্ছে ড্রেসটা, ঠিক আছে? এবং এটার সাথে বোধহয় একটা বেল বটম স্টাইলের প্যান্ট পিস পাচ্ছি আমরা। সো এই হচ্ছে ড্রেসটা। এই যে এটা হচ্ছে নেকটা, এখানে একটা ছোট্ট করে একটা লেস করা আছে লাইট কালার দিয়ে। ওকে, সো এখানেও কিন্তু আমরা একটা জয়েন্ট লেস, এই যে এটা হচ্ছে যে দেখুন এই লেসটা দিয়ে এখানে একটা বর্ডার করে দিয়েছে, ঠিক আছে? আলাদা করে ডিজাইনটা বোঝানোর জন্য 3টে স্টাইলে একটা হচ্ছে বর্ডার করে দিয়েছে। যে এই সাইডেও বর্ডার আছে, নিচের দিকেও কিন্তু আমরা এরকম একটা লেস পাচ্ছি, ঠিক আছে? যেটা হচ্ছে নিচের দিকের লেসের পোর্শনটা একটু ফিরোজা ডার্ক টাইপের এটা টোন। ব্যাক সাইডটা থাকছে এরকম প্লেন, ব্যাকের নিচেও কিন্তু আমরা স্লিভস প্যানেল পাচ্ছি কুশি কাটারের। এটা থাকছে আমাদের স্লিভসটা। দুটো লেস ইউজ করা হয়েছে এখানে, দুটো কালার কম্বিনেশনের জন্য। এখানে আবার জয়েন্ট লেস আছে, এখানেও জয়েন্ট লেস আছে, ঠিক আছে? এটার মধ্যে আবার অর্গানজা প্যানেল এবং এখানে সিকোয়েন্স ওয়ার্ক। সো এই হচ্ছে স্লিভসটা। এটার সাথে আমরা পাচ্ছি একটা বেল বটম স্টাইলের প্যান্ট পিস। ওকে, যে এটার সাথে আমরা একটা বেল বটম স্টাইলের প্যান্ট পিস পাবো এটা। এবং প্যান্টের নিচে কিছু নাই, এটা হচ্ছে প্রিন্টটা, ঠিক আছে? এবং এটার সাথে একটা শিফনের দোপাট্টা পাবো আমরা।
এই যে এটার সাথে একটা শিফনের দোপাট্টা, ঠিক আছে, যে এটা হচ্ছে দোপাট্টা এবং এই যে দোপাট্টার সাইডেও লেস পাচ্ছি। আপু আমারটা হচ্ছে গিয়ে কোন ব্র্যান্ডের জানো, ফাইজার সাকলাইনের। আপু আমারটা আনস্টিচও পাবেন, স্টিচও পাবেন। আনস্টিচটার প্রাইস আপনারা পাবেন 10,800, 10,900। আর স্টিচ যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে 13,400, ঠিক আছে। এটা কালার আছে, হ্যাঁ এই যে গ্রিনটা যে দেখলাম মানে ফিরোজা কালারের, ওটারই ব্ল্যাকটা হচ্ছে দেখবো, যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাকটা দেখবো। এটার সাথে আমরা শিফন পাচ্ছি। তো এই হচ্ছে ব্ল্যাকটা। না গ্রিনটার প্রাইস কত, 8,000 মনে হয় নাকি, 8,000। ওটার প্রাইসও থাকছে 8,000। এইটা থাকছে ব্ল্যাকের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। এখানে আমরা একটা লেস পাচ্ছি এবং এই যে এখানে এই যে এই ডিজাইনটা আলাদা করে হচ্ছে দেয়া আছে, এখানে একটা লেস করে দেওয়া, এখানে একটা চিকেন কারি ওয়ার্ক থাকবে সাইডে। এই যে চারিদিকে হচ্ছে আমাদের এখানে এই যে এই লেসটা করে দিয়েছে, ঠিক আছে। এগুলো যে কালারের সাথে ম্যাচ করে যেটা ভালো লাগে সেটাই দিয়েছে। ব্ল্যাকটার প্রাইস আপু আমার হাতের যেটা, এইটা 8,000ই আপু, ব্ল্যাকটার 8,000ই পড়বে। সো এই হচ্ছে ড্রেসটা এবং এটারও, আচ্ছা এটার কি ব্যাক সাইডে কাজ ছিল আগেরটার? এটা তো ব্যাক সাইডেও দেখি কাজ আছে, না আগেরটা তো ছিল না। এই যে এটা ব্যাক না, দেখো এটার ব্যাক সাইডে কাজ আছে। এটা কিন্তু ব্যাক সাইডে কাজ আছে, ওটার ব্যাক সাইড কিন্তু কাজ নেই, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাকের, ফ্রন্টে তো আছেই। সো এটার ব্যাকে কাজ দিয়েছে, এটার ব্যাকে কিন্তু কাজ নেই। সো এটা হচ্ছে স্লিভসটা, ঠিক আছে, এটা থাকছে স্লিভসটা, এখানে সিকোয়েন্সের ওয়ার্ক থাকছে, এটা হচ্ছে স্লিভসটা থাকছে এবং এটার সাথে একটা বেল বাটন প্যান্ট পিস পাচ্ছি আমরা। এই যে এটা বেল বাটন স্টাইলের প্যান্ট পিস। এটার লংটা কত আছে, 40। এটা লং আছে 40 এবং এটার সাথে আমরা একটা শিফনের দোপাট্টা পাচ্ছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে শিফনের দোপাট্টা এবং দোপাট্টার চারিদিকে কিন্তু আমরা এরকম একটা ব্ল্যাক লেস দিয়ে লেস পাচ্ছি। ওকে, সো এটার প্রাইসও সেম 8,000 টাকা করে পড়ছে এটার প্রাইস। আর দুটো আছে না? আচ্ছা এবার দেখবো এইটা, এই যে এইটা দেখবো, এই লাইট কালারের মধ্যে এটা দেখবো এবার। টাকা করে পড়ছে এটার প্রাইস। আর দুটো আছে না? হুম 11টাই। সো এবার হচ্ছে এটা দেখবো এবং এইটার সাথে যেটা করেছে ওরা একদম ব্রাইট কালার দিয়ে, এই যে এইটার নেকটা দিয়েছে, ঠিক আছে, ব্রাইট টোন দিয়ে একটা, যেহেতু এখানে ইয়েলো শেডের কাজ আছে সো এটা দিয়েছে এবং নিচের দিকেও সেম কালার দিয়ে একটা লেগস করে দিয়েছে, যেটার সাথে কিন্তু এটা খারাপ লাগছে না। এই যে দেখুন এখানে ইয়েলো কালার ফুল আছে তো, সো তার সাথে ম্যাচ করে ইয়েলো করে হচ্ছে দেওয়া। ওখানে কি দেওয়া, এটাই তো, তুমি তো আমাকে কনফিউজে ফেলাই দিলা। ওকে, যে ব্যাক সাইডেও সেম কালার দিয়ে এটা হচ্ছে করা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের লেসটা, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক সাইডের লেসটা পড়বে এবং এটার লেন্থটা দেখো তো কত। এটা নিচেও কিন্তু আমরা একটা লেস পাচ্ছি নিচের দিকে, এই যে একটা সুন্দর একটা অর্গানজার প্যানেল, দুই দিকেই মানে সামনে পিছনে দুই দিকে একটা অর্গানজার প্যানেল দেওয়া আছে এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা। হ্যাঁ এই যে এটা যেহেতু লং স্টাইল সব প্যান্টটা নর্মাল প্যান্টই দিয়েছে। এটা হচ্ছে এটার প্যান্টটা 43 আছে এটার লেন্থ এবং এই হচ্ছে শিফনের দোপাট্টাটা। এই যে এটা হচ্ছে শিফনের দোপাট্টাটা এবং এইটার সাথে ওই ড্রেসে যেটা কালারের লেস দেয় সেই লেসটাই এখানে করে দেয়া। এটার প্রাইসটা বলো। এটার প্রাইস হচ্ছে 8,200। এবার আজকে লাস্ট ড্রেসটা দেখাবো, এটার ক্যাটালগটা দাও। স্ট্রাইপের মধ্যে এই যে এটা ব্রিক কালার, এটা কিন্তু রেড কালার না, ঠিক আছে। তোমারটা কি ফাইজা সাকলাইন? হ্যাঁ আপু আমারটা ফাইজা সাকলাইন। এটা আনস্টিচটাও আছে আর চাইলে আমাদের থেকে স্টিচ করে নিতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে ব্রিক কালারের মধ্যে, এটা কিন্তু রেড না, হ্যাঁ আমি কিন্তু এটা বলে দিচ্ছি, এটা কিন্তু ব্রিকের মধ্যে, স্ট্রাইপের মধ্যে, ব্রিক কালারের মধ্যে থাকবে, এটা লনের মধ্যেই থাকবে। এই যে এইটা হচ্ছে নেকটা, হ্যাঁ এটা হচ্ছে নেকটা করে দিয়েছে ওরা এমব্রয়ডারি করা, এখানে পার্ল বসানো। সো নেকের মধ্যে আর কিছু করার নাই। সাইডে এখানে হচ্ছে লেস করে দেওয়া আছে, ঠিক আছে। এই যে সাইডে এখানে আমরা লেস পাবো, এই যে এই লেসটা
চারিদিকে হচ্ছে ড্রেসের দেয়া আছে, ঠিক আছে, সাইডে এবং নিচের দিকে লেসটা দেয়া। এবং এইটা থাকছে এটার ব্যাক সাইডটা, ব্যাকেও কিন্তু আমরা লেস পাচ্ছি, এটা স্ট্রাইপের মধ্যে থাকবে। আর এটার স্লিভসটা যদি আমরা দেখি, যে এটা হচ্ছে স্লিভসটা, স্লিভের মধ্যে আমরা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি, এখানে একটা লেস পাচ্ছি, স্ট্রাইপের মধ্যে স্লিভসটা থাকছে। কই গেল? এটা সলিড কালারের একটা প্যান্ট পিস পাবো এটার সাথে, ঠিক আছে, এটা লংটা বলো, সলিড কালারের একটা প্যান্ট। এই যে এটা হচ্ছে এটার সাথে প্যান্টটা, ঠিক আছে, ইচ কালার। এটা কিন্তু ব্রিক কালার, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এটা কিন্তু রেড না, এখানে মনে হচ্ছে কি রেড কালার, বাট দিস ইজ নট রেড, এটা ব্রিকের মধ্যে থাকবে। এবং এটার লেন্থ আছে 43, এটার সাথে একটা শিফনের দোপাট্টা পাচ্ছি আমরা। এই যে এটার সাথে একটা ডার্ক টোনের শিফনের দোপাট্টা এবং সাথে একটা এক্সট্রা লেস দিয়ে দিয়েছে, যেহেতু এখানে গ্রিন আছে, সো গ্রিনের সাথে ম্যাচ করে একটু গ্রিনের একটা লেস করে দিয়েছে। ড্রেসটা দাও। সো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা, ঠিক আছে। সো এটার প্রাইস কত? 8200। 8200 পড়ছে। হাউ মাচ প্রাইস আপু? সবগুলোর দুটো প্রাইস আপু আজকে হচ্ছে 8200 আছে এবং 8000 টাকা করে আছে, ঠিক আছে, এবং শুধুমাত্র স্টিচটাই থাকবে। আর আমারটা হচ্ছে ফাইজা সাকলাইনের থাকবে এবং এটার কিন্তু আমরা আনস্টিচও পাচ্ছি, স্টিচও পাচ্ছি। আনস্টিচটার প্রাইস পড়বে 10900 আর স্টিচটার প্রাইস পড়বে 13400, ঠিক আছে। যার যেটা ভালো লাগবে, স্টিচটা নিতে চাইলে স্টিচ, আনস্টিচ নিতে চাইলে আনস্টিচ। এবং যদি আমাদের থেকে স্টিচ করে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে স্টিচিং চার্জটা আগে বিকাশ করতে হবে, বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে। সো আজকের মতো শেষ করছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।